কৃষ্ণনগরের বড় মা জগদ্ধাত্রী পূজা আর কৃষ্ণনগরের সরভাজা এই দুটো কিন্তু ভীষণ বিখ্যাত কৃষ্ণনগরের মধ্যে। তো আজকে এই দুটোর উদ্দেশ্যেই আমরা বেরোচ্ছি। আমার সোনার সন্ধ্যার টিফিন খাইয়ে প্রথমেই আমরা বেরিয়ে পড়লাম বড় মার উদ্দেশ্যে। তো বড় মার কাছে গিয়ে মানে আমি অবাক, কারণ এখানে কোনো দিন আমি আজ পর্যন্ত আসতে পারিনি। এত এত পরিমাণে ভিড় থাকে যে তোমরা যারা কৃষ্ণনগরে থাকো তারা জানো যে এখানে কী পরিমাণে ভিড় থাকে। তো আজকে বড় মার সামনে এসে আমি ভীষণ খুশি। আমার সোনাই প্রথমবার বড় মার মূর্তি দর্শন করলো। তোমরা যারা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখোনি অবশ্যই বলবো একবার অন্তত কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখে আসো, ভীষণ ভালো লাগবে। এরপর চলে এলাম সেই বিখ্যাত মিষ্টির দোকানে, কৃষ্ণনগরের সর্বপ্রথম মিষ্টির দোকান। 110 বছরের পুরানো এই মিষ্টির দোকান, আর এখানে না গেলে তোমরা বুঝতেই পারবে না মিষ্টির কত দাম হতে পারে। দামটা যেমন বেশি, টেস্টটাও কিন্তু তার থেকে অনেক বেশি। তোমরা পুরো ঠিকানাটা দেখতে পাচ্ছ এখানে। তো আজকের মতো এই অবধি শেষ। কৃষ্ণনগরের দুটো বিখ্যাত জায়গা দেখিয়ে দিলাম, আর আমারও তো ভীষণ ভালো লেগেছে এই দুটো জায়গা ঘুরে। আমার সোনাই প্রথমবার কৃষ্ণনগর মামার বাড়িতে গেছে, তাই ভাবলাম এই দুটো স্মরণীয় স্থান তো অবশ্যই দেখাতে হবে, আর সাথে একটু টেস্টি টেস্টি খাবার, মিষ্টি মিষ্টি ঘোরা, সুন্দর।